হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বাট আমরা এই গরমে কিন্তু একদমই ভালো নেই, কিন্তু কিচ্ছু করার নেই। গরমকালে গরম পড়বে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক, এই গরমের মধ্যেও কিন্তু আমরা চলে এসেছি গুপ্তিপাড়াতে ভোগ নেওয়ার জন্য। আসলে এখানে কীর্তন হচ্ছে, কীর্তনের এখানে ভোগ পাওয়া যায়, যেটা টাকা দিয়ে কিনতে হয়। আর এইরকম টাইপের ভোগ খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আর এটাকে অনেকে মাখা প্রসাদও বলে। আর বিয়ের আগে কি বলতো, আমি না এই ভোগ ঠোক খুব একটা দেখিও নি, খাইও নি। যাই হোক, বিয়ের পরে এই সব কিছু খেয়ে ভীষণ ভালো লেগেছে, তাই একটা আলাদাই টান এসে গেছে ভোগের প্রতি। কীর্তনের ওখানে ছিলাম জানো তো, কিন্তু ভীষণ গরম করছিল। গরমের জন্য মানে কোথাও যেতে পারছি না। তো পাশে আর একটা মন্দির রয়েছে, সূর্য মন্দির। সেখানে আমার মাসি শাশুড়ি, মেসো, আমি, তোমাদের দাদাভাই সবাই মিলে এসে বসে রয়েছি। তারপরে মেসো আমাদেরকে একটা করে কর্নেটো কিনে দিল, আর সেগুলো খেতে খেতেই আর কি বসেছিলাম। আর কর্নেটো যখন খাচ্ছিলাম তখন না একটু ঠান্ডা লাগছিল, তারপরে যখন খাওয়া শেষ হয়ে গেল তারপর আবার গরম করছে। তো অনেকক্ষণ ধরে মন্দিরের কাছে বসে রয়েছি, মন্দিরে বসে থাকতেও কিন্তু ভীষণ গরম করছে। তারপর আবার চলে আসলাম কীর্তনের কাছে। এখানে একটু পাখা চলছে, কিন্তু মানুষজন এত রয়েছে কি পাখার হাওয়াও মানে মানছে না, এত গরম করছে। তারপরে তো যেটা আমার সঙ্গে হয় সব সময় তোমাদের জন্য, তোমাদের সঙ্গে আমার সব সময় দেখা হয়ে যায়। তো অনেক কারোর সঙ্গে দেখা হলো, দেখা করে অনেক কথাও হলো, গল্পও করলাম, খুব ভালো লাগলো। আর একটা জিনিস আমি কীর্তনে দেখলাম, এই যে খিচুড়ি ঢালার প্রসেসটা দেখছো, সিরিয়াসলি বলছি, আমি কোনো দিনও এরকম টাইপের খিচুড়ি ঢালার প্রসেস দেখিনি, এই প্রথমবার দেখলাম। আশা করি আমার মতো যারা রয়েছে তারাও হয়তো কখনো দেখোনি এরকম টাইপের খিচুড়ি ঢালার প্রসেস। খিচুড়ির মধ্যে যে শুকনো লঙ্কাগুলো দেখছো, এগুলো দেখেই আমার ভয় লেগে গেছে, যার জন্য আমি খিচুড়িটা খাইনি, কারণ আমি বুঝতেই পেরে গেছিলাম ভীষণ ঝাল। তো ব্যাস, তারপরে যেটা আমি সবসময় করি, যেখানেই যাই সেখানেই হয়তো করার চেষ্টা করি, রিলস। আর এই রিলসটা না করলে কেমন যেন একটু মনে হয় যে কি একটা করলাম না। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।